এখন থেকে আপনি কিন্তু আপনার ভোটার আইডির ক্রমিক নাম্বার এবং ভোটার আইডির সিরিয়াল নাম্বার আপনার হাতের স্মার্টফোন দিয়ে আপনি বের করতে পারবেন। এতে করে কি হবে, ভোটের কেন্দ্রে গিয়ে কোনো কাউন্টারে গিয়ে আপনাকে কিন্তু আর ওই ক্রমিক নম্বর কিন্তু খুঁজে বের করতে হবে না। এতে করে কিন্তু আপনার সময় সাশ্রয় হবে এবং আপনি কিন্তু আপনার হাতের স্মার্টফোন দিয়ে আপনার এনআইডি নাম্বার দিয়ে কিন্তু খুব সহজেই ভোটার সিরিয়াল নাম্বার এবং ভোটার ক্রমিক নাম্বার বের করতে পারবেন। এটা আপনি বাসা থেকে লিখে নিয়ে সেটা আপনি ভোট কেন্দ্রে গিয়ে দেখালেই আপনি ভোট দিতে পারবেন। তো এইটা বের করার জন্য আমাদের একটা অ্যাপস লাগবে, সেটা হচ্ছে কি, এই যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এইটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। এখানে এই যে আমি লিখছি হচ্ছে কি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি, এই অ্যাপসটা আমাদের প্রয়োজন হবে। তো এই অ্যাপসটার লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আমি ওখানে দিয়ে দেবো। ওখান থেকে ক্লিক করলে আপনারা এটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এই অ্যাপসটা প্রথমে আমরা কী করবো, ডাউনলোড করে নেবো প্লে স্টোর থেকে। ডাউনলোড করার পরে আমরা সিম্পলি এটা ওপেন করব। সিম্পলি এটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এই অ্যাপসের সাহায্যে কিন্তু আপনার ভোটার আইডি নাম্বার এবং আপনার জন্ম তারিখ, এই দুটো জিনিস দিয়ে কিন্তু আপনি খুব সহজেই আপনার ভোটার ক্রমিক নম্বর এবং ভোটার সিরিয়াল নম্বর বের করতে পারবেন আপনার হাতে স্মার্টফোন দিয়ে বাসায় থেকে। তো এখন কী করবো, আমরা সিম্পলি আমরা এটা কী করবো, স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ ইংলিশ বাংলা ভাষা আপনি কী চাচ্ছেন আমি বাংলা করে দেখাচ্ছি। আমরা এখন কী করবো, বাংলায় ক্লিক করে দেবো। তো বাংলায় ক্লিক করে দেওয়ার পর এখানে কি লেখা আছে দেখেন, লেখা আছে তফসিল ঘোষিত নির্বাচন সমূহ, লেখা আছে কি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন। এটা আমরা এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দিলাম। তো আপনার বিভাগ কোনটা, এখানে দেখেন লেখা আছে কি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী। তো আমার যেহেতু হচ্ছে রাজশাহী বিভাগ, এখানে এখানে কী করবো, রাজশাহীতে ক্লিক করে দেবো। তো রাজশাহীতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে রাজশাহীতে কতগুলো আসন রয়েছে রাজশাহী জেলার মধ্যে সবগুলো দেখাচ্ছে। তো এখন আমার কেন্দ্র কোনটা, আমি কোন জায়গায় ভোট দেবো, এটা কিন্তু আমি দেখতে পারবো খুব সহজেই। তো এটা দেখার জন্য কী করবো, আমরা সিম্পলি আমরা এখানে কী করবো, দেখেন লেখা আছে কি আপনি এই নির্বাচনের ভোটার কিনা যাচাই করুন। এখানে কী করবো, আমরা এই যে বিস্তারিত লেখা আছে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কি এনআইডি নাম্বার এবং এখানে লেখা আছে জন্ম তারিখ। কী করবো, আমরা এখানে দেবো হচ্ছে এনআইডি নাম্বার লিখে দেবো। আমরা এখানে লিখে দিচ্ছি, আমার হচ্ছে এনআইডি নাম্বার হচ্ছে, তো আমরা এনআইডি নাম্বার দিয়ে দিলাম। এখন দেবো হচ্ছে ডেট অফ বার্থ, আমরা দিচ্ছি হচ্ছে 2003, এরপর হচ্ছে জুলাই 2, এটা হচ্ছে কি আমার ডেট অফ বার্থ। তো এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করবো, এখানে দিলাম কি প্রথমে দিলাম হচ্ছে এনআইডি নাম্বার, এরপর দিলাম হচ্ছে কি জন্ম তারিখ। দেওয়ার পর কি করবো, আমরা যাচাই করুন এখানে ক্লিক করে দেবো। তো দিলাম এখানে ক্লিক করে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আসছে কি এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিস্তারিত আপনার নির্বাচনী এলাকা। এখানে লেখা আছে কি আপনার ভোটার নং এত এবং আপনার ভোটিং ক্রমিক নম্বর এত। অর্থাৎ আমাদের কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে সেখানে কিন্তু বলতে হয় যে আমার এই নামে আমার ভোটার ক্রমিক নম্বর কত, একটু খুঁজে বের করে দাও। আপনি কিন্তু এটা আপনার হাতের স্মার্টফোন দিয়ে খুঁজে পেলেন। এটা আপনি এখন লিখে দেবেন, লিখে নিয়ে ভোট কেন্দ্রে গেলে ভোট দিতে পারবেন। তো এটা হচ্ছে কি আমাদের ভোটার, এটা হচ্ছে কি আপনার ভোটার নং, এটা হচ্ছে আপনার ভোটার ক্রমিক নম্বর। তো আমাদের কেন্দ্রের নাম কি এখানে লেখা আছে কি এই যে দিগলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দিলগ্রাম, এখানে কেন্দ্রের নাম দিগলগ্রাম, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের এই অ্যাপসের কাজ। আপনি কিন্তু এই অ্যাপসের সাহায্যে খুব সহজেই কিন্তু আপনি আপনার ভোটার ক্রমিক নম্বর বের করতে পারবেন এবং ভোটার সিরিয়াল নম্বর বের করতে পারবেন। তো অবশ্যই বুঝে গেলেন আজকের এই ভিডিও কতটা হেল্পফুল একটা ভিডিও ছিল। যারা এই অ্যাপসটা ডাউনলোড করবেন অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে নামিয়ে নিতে পারবেন, তাহলে হয়ে যাবে। তো যদি আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজে পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।